Is overthinking just an illusion or a fact? The Psychology of Overthinking Part 1. According to psychology, overthink হচ্ছে এমন একটা রিপিটিভ অ্যান্ড আনপ্রোডাক্টিভ থট প্রসেস যেখানে একজন মানুষ একটা সিচুয়েশন নিয়ে অতিরিক্ত অ্যানালাইসিস করে, কোনো একটা পাস্ট ইভেন্ট অতিরিক্ত মেন্টালি রিপ্লে করে বা আপকামিং কোনো সিনারিওস নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে। ওভারথিঙ্ক অনেকটা একটা কোপিং মেকানিজম হিসেবে কাজ করতে পারে, যার মাধ্যমে মাইন্ড নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখে দ্যাট এমন একটা সিনারিওস হয়তোবা হতে পারে। দ্য থিং ইজ, লং রানে ওভারথিঙ্ক অনেক টাইম স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিসিশন প্যারালাইসিসের দিকে নিয়ে যায়। বাট দ্য কোয়েশ্চেন ইজ, হাউ ডু উই নো দ্যাট উই আর অ্যান ওভারথিঙ্কার? এখানে অনেকগুলো ইন্ডিকেটরস আছে, বাট প্রাইমারি কিছু ইন্ডিকেটরসের মধ্যে একটা হচ্ছে মেন্টাল লুপ ক্রিয়েট করে ফেলা। মেন্টাল লুপ ক্রিয়েট করা মানে হচ্ছে আমরা একটা সিচুয়েশন নিয়ে বা একটা সিনারিও নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করি অ্যান্ড আমরা সেই চিন্তাভাবনার মধ্যেই স্টাক থাকি। আমরা কোনো সলিউশন বা আউটকামসের দিকে যাই না। লাইক একটা থটস আমরা রিপিটেডলি মাথার মধ্যে অ্যানালাইসিস করছি, বাট এটার কোনো আউটকামস নাই। সেকেন্ডলি, একটা হোয়াট ইফ সিনারিও ক্রিয়েট করে ফেলা। আমরা যখন একটা কাজ করি তখন আমরা কাজ করার আগে যখন ভাবি যে যদি এমন হয় তাহলে কেমন হবে, বা এমন না হলে কেমন হবে, আমার সাথে এই জিনিসটা কেন হচ্ছে, এইসব টার্মসগুলো যখন আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে তখন আমরা সেই ম্যাটারটা নিয়ে ওভারথিঙ্ক করবো। অ্যান্ড থার্ডলি, ফিয়ার অফ জাজমেন্ট। এটাকে অনেক টাইমে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। লাইক যে মানুষটা অনেক বেশি ওভারথিঙ্ক করে সে কোনো কাজ করার আগেই ভাববে যে বাইরের মানুষ তাকে জাজ করবে কিনা, বা সে কি আসলে জাজ হবে। অ্যান্ড দ্য থিং ইজ, সে যখন জাজ হওয়ার ভয় পাবে তখন সে একটা সিম্পল টার্মসকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলবে, বা একটা সিলি মিস্টেক্স নিয়েও অনেক বেশি অ্যান্সার্স হয়ে যাবে। দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, যারা ওভারথিঙ্ক করবে তারা অলওয়েজ নেগেটিভ টার্মস নিয়ে ওভারথিঙ্ক করবে। লাইক কোনো একটা পজিটিভ কিছু আছে সেখান থেকে একটা ওর্স কেস সিনারিও তারা বের করে আনবে, অ্যান্ড এইটার মাধ্যমে তারা একটা পজিটিভ জিনিসকে অনেক বেশি কমপ্লেক্স ভাবে দেখবে। So, now we all know about the science of an overthinker, but the deeper psychology behind overthinking is still missing. So, stay tuned. Is overthinking a major problem, or is there actually a reason behind it? The Psychology of Overthinking Part 2. ওভারথিঙ্কিং এর কোর রিজনসের মধ্যে একটা হচ্ছে পারফেকশনিজম। লাইক একজন মানুষ যখন একটা কাজ খুব পারফেক্টলি করতে চায় তখন তার মধ্যে একটা ফিয়ার অফ বিং জাজড বা ফিয়ার অফ মিস্টেক্স চলে আসে, যেটা মূলত একটা প্রেশার ক্রিয়েট করে ফেলে, অ্যান্ড যার ফলে মানুষ ছোটোখাটো ম্যাটার নিয়ে বা এভরি পসিবল চয়েস নিয়ে অনেক বেশি ওভারথিঙ্কিং করে অ্যান্ড ওভার অ্যানালাইসিস করে, যেটা অনেক টাইমে ওভারথিঙ্কিংয়ের একটা ইনিশিয়েটর হিসেবে কাজ করতে পারে। ওভারথিঙ্কিং অনেক টাইমে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের সাথেও কানেক্টেড থাকতে পারে। লাইক আমাদের প্রিভিয়াসলি করা সব নেগেটিভ মিস্টেক্স, জাজমেন্ট, ক্রিটিসিজম বা আমাদের বিভিন্ন আনপ্রেডিক্টেবিলিটি, এগুলো অনেক টাইমে আমাদের মাইন্ডকে ফিউচার নিয়ে অনেক বেশি কনশাস করে ফেলে, যার ফলে একজন মানুষ এভরি সিঙ্গেল মিস্টেক্স নিয়ে, হোক সেটা সিলি, সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে। লো সেলফ কনফিডেন্ট, এটা অনেক টাইমে ওভারথিঙ্কিংয়ের একটা কজ হিসেবে কাজ করতে পারে। লাইক একজন মানুষ যখন তার নিজের প্রতি খুব কম ট্রাস্ট রাখে বা নিজের ডিসিশন মেকিং অ্যাবিলিটি নিয়ে খুব কম কনফিডেন্ট থাকে, তখন সে ডিসিশন মেকিং নিয়ে অনেক বেশি স্ট্রাগল করে। তখন তার মধ্যে একটা লুপ তৈরি হয়ে যায় যে হুইচ ওয়ান ইজ গুড ফর হিম বা হুইচ ওয়ান ইজ ব্যাড ফর হিম। সে তখন এই থিঙ্কিংয়ের মধ্যে স্টাক থাকে, অ্যান্ড এই রিপিটিভ থটসটাই মূলত ওভারথিঙ্কিংটা ক্রিয়েট করে ফেলে। ওভারথিঙ্কিংয়ের আরেকটা রিজন হচ্ছে অল্টারনেটিভ ডিসিশন। লাইক একজন মানুষ একটা ডিসিশন নেওয়ার পরে সে যখন তার ডিসিশন নিয়ে ডাউট করবে তখন সে ভাববে যে আরেকটা ডিসিশন হয়তো বা তার জন্য অনেক বেশি সুইটেবল। তখন তার মধ্যে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হবে যে হোয়াট ইফ আই চুজ ডিফারেন্টলি। তখন সে তার অল্টারনেটিভ ডিসিশন বা টার্মস নিয়ে অনেক বেশি ওভারথিঙ্ক করবে, এবং সে যে ডিসিশনটা নিয়েছে সেটা নিয়েও অনেক বেশি ডাউট করবে। ওভারথিঙ্কিংয়ের মোস্ট এঙ্গেজিং কজ হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্কে সুইচ করতে না পারা। যখন একজন মানুষ তার ডিফল্ট মোড নেটওয়ার্কে সুইচ করতে পারে না তখন সে প্রবলেম সলভ করা বা প্রবলেম নিয়ে ভাবা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বের করতে পারে না। যখন সে প্রবলেম নিয়ে ভাববে তখন তার ব্রেন মনে করবে সে আসলে প্রবলেমটাকে সলভ করছে, কিন্তু বেসিকলি না, সে প্রবলেম নিয়ে একটা লুপ ক্রিয়েট করে ফেলছে যেটা সে অলরেডি স্টাক। যখন একজন মানুষ তার মোড নেটওয়ার্কে এমনভাবে সুইচ করতে পারবে ফ্রম প্রবলেম নিয়ে ভাবা টু প্রবলেম সলভ করা, তখন একজন মানুষ ওভারথিঙ্কিংটাকে ওভারকাম করতে পারবে। So, now we all know why our brain does this, but the real question is, how can we overcome it? Stay tuned, cause the next episode gets deeper. Is overthinking a lifetime problem, or can we actually control it? The Psychology of Overthinking Part 3. ওভারথিঙ্কারদের কমন একটা প্যাটার্ন হচ্ছে তারা অলওয়েজ প্রবলেম নিয়ে স্টাক থাকে, তারা কোনো টাইমে সলিউশনের দিকে মুভ করে না। বাট ওভারথিঙ্কিংকে কন্ট্রোল করার জন্য আমাদের সবার ফার্স্টে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করা লাগবে। লাইক কোনো একটা পার্টিকুলার টার্মস কোন জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে। ওয়ান্স উই আইডেন্টিফাই দ্য প্রবলেম তখন আমাদের সলিউশনের দিকে মুভ করা লাগবে। তখন আমাদের মাইন্ডসেটটা ঠিক এরকম থাকবে যে অ্যাট এনি কস্ট আমাদের প্রবলেমটাকে সলভ করা লাগবে। যখন আমরা সেম মাইন্ডসেট নিয়েই থাকবো তখন আমাদের প্রবলেম নিয়ে ওভারথিঙ্কিংটা কমে যাবে। অ্যাকর্ডিং টু সোশ্যাল কম্প্যারিজন থিওরি, আমরা অনেক টাইমে নিজেদেরকে ইভ্যালুয়েট করার জন্য অন্যের সাথে কম্পেয়ার করি। বাট দ্য থিং ইজ, মোস্ট অফ দ্য কেসেস দেখা যাচ্ছে এই কম্প্যারিজনটা আমাদেরকে অনেক টাইমে ইন্সপিরেশন না দিয়ে অবসেশনের দিকে নিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমরা ওভারথিঙ্ক করি। সো ওভারথিঙ্কিংকে কন্ট্রোল করার জন্য আমাদের অন্যের সাথে কম্পেয়ার করাটা অফ করতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেসব মানুষরা আমাদেরকে ওভারথিঙ্ক দিচ্ছে বা যাদের সাথে থাকলে আমাদের ওভারথিঙ্কিং বাড়ছে তাদেরকে অল পসিবল ওয়েতে ইগনোর করা লাগবে,
অ্যান্ড ইফ পসিবল তাদেরকে লাইফ থেকে এলিমিনেট করা লাগবে। আমাদের একটা নেচার হচ্ছে আমরা কোনো টাইমে আমাদের মিস্টেক্স কনসিডার করতে চাই না। লাইক আমরা বেশিরভাগ টাইমে আমাদের মিস্টেক্সগুলোকে বার্ডেন হিসেবে দেখি। বাট আমাদের মাইন্ড সেটআপ এমন রাখা লাগবে যে মিস্টেক্স আর দ্য পার্ট অফ আওয়ার লাইফ। লাইক আমরা যেই কাজই করি না কেন আমাদের মিস্টেক্স হতেই পারে। যখন আমরা মিস্টেক্সগুলো মেন্টালি রিপ্লে না করে সেগুলোকে লেসন হিসেবে নেওয়ার ট্রাই করব, তখন আমরা অ্যাটলিস্ট মিস্টেক্সগুলো নিয়ে ওভারথিংক করব না। অ্যান্ড ফোর্থলি আমাদের একটা স্ট্রং ডিস্ট্রাকশন খোঁজা লাগবে। লাইক একজন মানুষ সবথেকে বেশি ওভারথিংকিং করে যখন সে একা থাকে। একজন মানুষ যখন একটা পার্টিকুলার কোনো কিছুতে এঙ্গেজ থাকবে, লাইক জিম, খেলাধুলা বা এনিথিং এলস, তখন তার ওভারথিংকিং এর ডিউরেশনটা কমে যাবে। অ্যান্ড যেই জিনিসটা তাকে অনেক বেশি প্লেজার দিচ্ছে, সেই জিনিসটার সাথে অনেক বেশি এঙ্গেজ থাকলে মানুষ তখন প্লেজারের উপর জিনিস নিয়ে থাকতে বেশি পছন্দ করবে। তখন আস্তে আস্তে তার ওভারথিংকিং এর ডিউরেশনসটাও কমে যাবে, অ্যান্ড বাই দ্য টাইম তার ওভারথিংকিং এর যে নেচারটা, সেই নেচারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে, যেটা মিলিয়ে আমাদের মাইন্ডকে কাল্ম রাখতে শিখাবে, আমাদের থটগুলোকে কন্ট্রোল না করে অবজার্ভ করতে শিখাবে, আমাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ফেলবে, অ্যান্ড আমাদের প্রেজেন্টে ফোকাস শিফট করবে। বাট ওয়ান থিং মাস্ট বি রিমেম্বার দ্যাট মেডিকেশন ডাজন্ট স্টপ ইউর থট, it just teaches you not to get stuck with them.